রাজ্যে মেলার অন্ত নেই। এবার কেন্দ্রীয় সরকারও রাজ্যে মেলা করতে চলেছে, নামে সাংসদ মেলা। উদ্দেশ্য কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে নাগরিকদের পরিচিতি করানো। সেই মেলা নিয়েও রাজনৈতিক দ্বৈরথ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি ও তৃণমূল। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করতে সাংসদ মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো আসানসোলে সাংসদ মেলার আয়োজন করছেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। কি প্রকল্প দেশের জন্য বানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ প্রকল্প কিন্তু রাজ্য সরকারের সহায়তায় হয়, কিন্তু আবার কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে যেগুলো ডাইরেক্টলি যে ডাইরেক্ট বেনিফিটগুলো মানুষ পায়, বহু ক্ষেত্রে কিন্তু এগুলো মানুষ জানেই না। তো সেই জন্য এই সাংসদ মেলাতে একটা ছাদের তলায় 3 দিন হবে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ উঠছে কেন্দ্রের বিজেপি সরকারের এই মেলা পরিকল্পনা যাতে সফল না হয় সেজন্য তৎপর তৃণমূল অবশ্য অন্য কথা বলছে। মিনিমাম তো 7 দিন আগে অ্যাপ্লিকেশন করা উচিত ছিল, কিন্তু উনি তো আইনের ঊর্ধ্বে, উনি তো আইন মানেন না। তো কি বলবো, উনি পাওয়ারফুল লোক, মন্ত্রী, করতেই পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। মেলা পারমিশন হলো না, এখন থেকে মাঠে উনি কাজ স্টার্ট করে দিয়েছেন, ঠিক না। তবে কি করবো। কেন্দ্রের প্রকল্প রূপায়ণে কৃতিত্ব দাবি করে ভোটে সুবিধা করে নিচ্ছে রাজ্য। অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে। ভোট রাজনীতিকে নজরে রেখে সেই কৃতিত্বে থাবা বসাতে চাইছে বিজেপি, উল্টে পাল্টা অভিযোগ। এই সবকিছুই অবশ্য নিরুচ্চারিত, মুখে সবাই বলছেন টেকনিক্যাল কথাবার্তা। যে মানে রাজনীতির ময়দানে নিশ্চয়ই হবে, কিন্তু কনস্টিটিউশনাল পজিশনে থেকে আমি আমার পদটাকে যেরকম রেসপেক্ট করি, সেই রেসপেক্টটা এই জন্যই করি বিকজ আমার সামনে যে কনস্টিটিউশন পজিশন আছে তাকেও আমি রেসপেক্ট করি। আমি আসানসোলের মেয়রকে ফোন করেছি, জিতেন্দ্র ত্রিবেদী, আমার সঙ্গে অম্লমধুর সম্পর্ক। বোধহয় সে কারণেই সামান্য মেলার অনুমোদন দিতে কমিটি গঠন করেছে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা। সাংসদ মেলা নিয়ে তো ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা অ্যাপ্লিকেশনই করেননি, তবু কালকে অ্যাপ্লিকেশন করেছেন। তারপর আজকেই আমরা একটা টেকনিক্যাল টিম গঠন করে দিয়েছি এবং সানডে 12টার সময় একটা ইন্সপেকশন হবে। আমাদের টেকনিক্যাল পার্সনরা থাকবেন, লিগ্যাল অ্যাডভাইজার থাকবেন এবং তার সঙ্গে মাননীয় সাংসদকে বলেছি যে উনিও নিজের প্রতিনিধি রাখুন, জয়েন্টলি একটা ইন্সপেকশন হোক, তারপর টেকনিক্যাল টিম যা রিপোর্ট দেবে তার উপর আমরা সিদ্ধান্ত নেব। মেলার কাঠামো তৈরির কাজ শেষ, এখন দেখার কেন্দ্রীয় সরকারের সাংসদ মেলা অনুমোদন পায় কিনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।